হ্যালো আসসালামু আলাইকুম, দিস সারিফুল ইসলাম ফ্রম শাডো ব্লগস অফ ইউ গাইস অল আর গুড। সবাইকে হচ্ছে নেট দুনিয়াতে আবার পুনরায় স্বাগতম। আমরা মোটামুটি 4 থেকে 5 দিন নেটের বাইরে ছিলাম। তো আজকে কিন্তু হচ্ছে সন্ধ্যার পরে একটু 2 মিনিটের জন্য নাকি ওয়াইফাইটা আসছিল, বাট আবার চলে গেছে। আমি মিস করছি, সবাই জাগর দিয়ে উঠছিল যে ওয়াইফাই আসছে, খুশি হয়ে গেছিলাম। সো এখন মনে হচ্ছে যে আগামীকাল হয়তো বা ওয়াইফাই চলে আসবে বা আজকেও আসতে পারে, আমি সঠিক জানি না। তাই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো নেট না থাকার হচ্ছে অনেকগুলো পজিটিভ ও নেগেটিভ দিক আছে, তার মধ্যে সব থেকে বেশি মনে করবো যে পজিটিভ দিকটাই বেশি আছে। তার মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হবে হচ্ছে আপনার নতুন করে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে কমিউনিকেশন। সো আমরা হচ্ছে ফোনের জগতে থাকার কারণে কিন্তু একটা ফ্যামিলির সাথে একটা বহুত একটা ইন্টার কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে আমরা নেট না থাকার কারণে ফোন এডিকশন থেকেও দূরে চলে গেছি, এবং ফলাফল ভিত্তিতে ফ্যামিলি মেম্বারের সাথে হচ্ছে আমাদের কানেক্টিভিটি কিন্তু বেড়ে গেছে। আমরা কথাবার্তা বলেছি, তারপর হচ্ছে আমরা অনেক সময় ইনডোর গেম খেলছি, কিংবা হচ্ছে আপনার সবাই একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এবং হচ্ছে একটা লং টাইম পর্যন্ত আমরা একসাথে সবাই আছি। এবং কারফিউ চলার কারণে কেউ বের হইতে পারিনি, ঘুরতে যেতে পারিনি, সব কিছু মিলে কিন্তু একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই ফার্স্ট ওয়ার্ল্ডে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, ওটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে এখন নেট না থাকার হচ্ছে একটা বেস্টেস্ট যদি বলি পজিটিভ দিক, তাহলে এটা হচ্ছে সে একটা পজিটিভ দিক। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এলাকার ভাই ব্রাদার যারা আছে, কিংবা ছোটবেলার বন্ধু, কিংবা পাড়া প্রতিবেশী যে একটা ব্যাপার আছে, ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে একটু গ্যাপ তৈরি হয়েছে। যেমন আমরা টঙে যেতাম, চা খাইতাম, চা খাওয়ার সময় ফোন টিপতাম, আবার কথা বলার সময় হাতে ফোন থাকতো, কারণ ফোনে মেসেজ আসতে পারে, একটা টুম করে শব্দ হলে আমরা কি করতাম, থাপ করে ফেসবুকে ঢুকতাম বা মেসেঞ্জারে ঢুকতাম, দেখতাম কে মেসেজ দিচ্ছে, গ্রুপ হইতে পারে কিংবা হচ্ছে অন্য কেউ হইতে পারে, আপনার প্রিয়জন হইতে পারে। বাট এখন কিন্তু সেই জিনিসটা আসলে নাই। যার ফলে কি হয়েছে, যখন আমরা আড্ডা দিচ্ছি তখন কারো হাতে ফোন নেই, ভালো লাগতেছে, মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় যখন আড্ডা দিতাম ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে, ক্লাস 5-7-এ বা 8-এ যারা পড়তাম আমরা, তখন হচ্ছে কি হতো, সবার কাছে ফোন থাকতো না, সবাই কথা বলতাম, আড্ডা দিতাম, হাসি খুশি ছিলাম। সো ওই যে গ্যাপটা একটা তৈরি হয়েছিল আমাদের মধ্যে, ফোন এডিকশন যেটা হয়েছিল, তৈরি হয়েছিল, সেই ফোন এডিকশন কিন্তু আমাদের হচ্ছে কমে গেছে। পাশাপাশি যারা টিকটকার আছে, কিংবা হচ্ছে ইনস্টাগ্রামে যারা হচ্ছে রেগুলার রিলস বানায়, তারা কিন্তু একদম পুরো আসক্ত হয়ে গেছিল, পুরোপুরি এডিকশনের মধ্যে চলে গেছিল। আর এই নেট না থাকার কারণে কিন্তু তারাও কিন্তু এডিকশন থেকে অনেকটা রিডিউসে চলে আসছে। পাশাপাশি হচ্ছে যারা গেমার আছে, পাবজি গেম খেলা কিংবা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলতো, তারা কিন্তু অনেক এডিকশনের মধ্যে ছিল, তাতে কিন্তু গেম এডিকশনটা কমে গেছে। সো এটা কিন্তু একটা হচ্ছে বিগ একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলি, বাংলাদেশের কিন্তু অর্থনীতিতে অনেক বিশাল একটা ক্ষতি হয়েছে। আমাদের হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হচ্ছে একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবগুলো জায়গায় কিন্তু এখন মোটামুটি নেটের ব্যবহার আছে। আপনি যদি হচ্ছে ইন্টারন্যাশনাল বাইরের সাথে কমিউনিকেশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অর্ডার নিতে পারতেছেন না, কিংবা আপনার অর্ডারের যে তৈরি হচ্ছে প্রসেসিংটা আছে, তার কিন্তু ডাটা কিন্তু হচ্ছে তাদের সাথে শেয়ার করতে হয়। সো এখন কিন্তু সেই গ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে, যার ফলে হচ্ছে তারাও চিন্তিত আছে, এবং বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু চিন্তার মধ্যে আছে যে আসলে কি হচ্ছে। আবার তারপরে যদি বলে আইটি সেক্টর, এটা কিন্তু টোটালটা নেটের উপর নির্ভর করতেছে। যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের কিন্তু সব কাজ আটকায় আছে, কারণ তারা নেট ছাড়া কোনো কাজ করতে পারতেছে না, এবং কমিউনিকেশন তো দূরের কথা, কোনোভাবেই তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করা পসিবল হচ্ছে না। যার ফলে হচ্ছে একটা বিশাল অ্যামাউন্টের বায়ার তারা হারাচ্ছে, যেখানে বিট করে তারা নিয়ে আসতে পারতো বাংলাদেশে, এবং যে কাজটা তাদের কাছে পেন্ডিং আছে সেই কাজগুলো কিন্তু সময় মতো ডেলিভারি দিতে না পারলে সেই বায়ারের সাথে কিন্তু একটা হচ্ছে আপনার মিসকমিউনিকেশন কিংবা গ্যাপ তৈরি হবে। যদিও এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু, তার আশা করবো যে এখানে একটু সফট কর্নার দেখাবে। তো দেখা যাক কি হয় না হয়। এরপর আরেকটা নেগেটিভ দিক যদি বলি, তাহলে হচ্ছে ব্যাংকিং খাত। এখানে কিন্তু বিশাল অ্যামাউন্টের আসলে লেনদেন, যেটা হচ্ছে আপনি টোটালি স্থবির হয়ে আছে। পাশাপাশি অনেকে কষ্টে আছে, কারেন্ট নাই, কারণ হচ্ছে নেট রিচার্জ করতে পারতেছে না, ট্রানজেকশন করতে পারতেছে না, সবকিছু মিলে কিন্তু আসলে একটু ঝামেলার মধ্যে আছে। তবে হ্যাঁ, এতগুলো পজিটিভ দিক যদি থাকে, তাহলে এই কিছু নেগেটিভ দিক আসলে আমাদের বিবেচনা করে আসলে একটু কম শোকাহত হওয়া উচিত, এবং পজিটিভ দিকে হচ্ছে ফোকাস করা উচিত। আর আই থিঙ্ক আমার কাছে মনে হয় যেটা সরকারের উচিত, যে প্রতি গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকে, শুক্রবার শনিবারের মধ্যে, শুক্রবার হচ্ছে আপনার নেট অফ রাখা অফিসিয়াল ভাবে সবার কাছে। শুধুমাত্র হচ্ছে যেগুলো ইমার্জেন্সি কাজ, আইটি সেক্টর, বিমান, তারপর হচ্ছে আপনার হাসপাতালের জন্য যে নেটটা আছে, সেই নেটগুলো অন রেখে বাকি সাধারণ মানুষকে কিন্তু আসলে নেট থেকে বিচ্ছিন্ন রাখাটাই বেটার। তাহলে তাদের মধ্যে আসলে একদিন আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার প্রবণতা গড়ে উঠবে, নাহলে কিন্তু হচ্ছে দিন শেষে কিন্তু ওই যে ফোন এডিকশন কিন্তু আবার তৈরি হয়ে যাবে। আর যাই হোক, কোটা আন্দোলনকারী যারা ছিলেন সবাইকে জানাই স্বাগতম, আপনারা কিন্তু জয় হয়েছেন। অলরেডি হচ্ছে 7% হচ্ছে কোটা, এবং 93% হচ্ছে মেধার ভিত্তিতে কিন্তু হচ্ছে সরকার বলছে যে সরকারি বেসরকারি না, সরি, সরকারি চাকরিতে হচ্ছে আপনাদের নিয়োগ দেওয়া হবে। সো এটা কিন্তু আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট।
56% থেকে হচ্ছে আপনার 7% কোটা নামায় আনা কিন্তু খুব মুখের কথা না, বিশাল বড় একটা কাজ। যার জন্য হচ্ছে আমরা আমাদের অনেক ভাই ব্রাদারকে হারাইছি, যারা আসলে শহীদ হয়েছে এই কোটা আন্দোলনে, এবং অনেক অনেক অনেকে ইনজিওর হয়েছে, অনেকে হচ্ছে আপনার হাত পা হচ্ছে ভাঙছে, সবকিছু মিলে কিন্তু একটা ম্যাসাকার অবস্থা। তো সবার হচ্ছে জন্য দোয়া করি, যারা হচ্ছে অসুস্থ আছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এবং যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন হচ্ছে আপনার সব গুনাহটা মাফ করে জান্নাত নসিব করে, এটাই হচ্ছে দোয়া করি তাদের জন্য। আর এই নতুন হচ্ছে নেট আসার পরে নতুন করে হচ্ছে আপনারা আবার ফেসবুকে ফিরে আসছেন, ভিডিও দেখতেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ হচ্ছে আমার নতুন ভিডিও খুব শীঘ্রই ইনশাল্লাহ আসতেছে। সে মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ। আমি এখন একটু ব্লু খাই, এই কেমন লাগে।